দুনিয়ার মধ্যে তিনি কিভাবে শ্রেষ্ঠ, আল্লাহ দুনিয়ার মধ্যে কিভাবে প্রমাণ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজের ঘটনার মধ্যে আপনারা শুনেছেন যে মক্কা নগরী থেকে সফর করায়া বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এইখানে আল্লাহ তাআলা এক রাত্রিতে নিয়ে গেছিলেন। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মসজিদুল আকসার মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পরে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আজান দিলেন। আজানের পরে নামাজের সময় হয়ে গেল, তখন নামাজের ইমামতি কে করবে এই বিষয়টা নিয়ে সকলেই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলা হইল, এই নবীদের নামাজের ইমামতি করার যোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব একমাত্র আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া আর কেউ এই নবুয়তের সমস্ত নবীদের ইমামত করার মতো যোগ্যতা আমি আর কাউকে দেই নাই, একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিছি। সুতরাং তুমি আমার নবী মুহাম্মদকে সামনে অগ্রসর করে দাও। ওই দিন সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ সমস্ত নবীদের সামনেও পেশ করে দিলেন যে এই নবীর মর্যাদা সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ। এটা দুনিয়ার মধ্যে আল্লাহ নবীজির জীবদ্দশায় দেখাইয়া দিয়েছেন, নবীদের ইমামতি করাইছেন আমাদের নবীকে দিয়ে। এরপরে দীর্ঘ ইতিহাস, আল্লাহ আমাদের নবীকে ৭ আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। এই ইতিহাস আগেও আমি আপনাদেরকে শোনাইছি। তো এই যে জিনিসগুলো, এগুলো একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই আল্লাহ দান করছেন। এটা হলো দুনিয়াতে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। হাসরের ময়দানে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেমন থাকবে? হাসরের ময়দানে আমাদের নবী 3 দফায় আমাদের এই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, 3টা কাজ করবেন। সেদিন 3 ভাবে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণিত করবেন। 1 নম্বরে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন। এই ঘটনাও আপনারা জানেন। দুনিয়াবাসী মানুষেরা দিশেহারা অবস্থায় দীর্ঘদিন যাবৎ হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে, মাত্র মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য, এই কঠিন উত্তপ্ত অবস্থায় মানুষেরা একেবারে দিশেহারা হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, দুনিয়াতে আমরা শুনেছিলাম আপনি আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ আমাদেরকে আপনার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবার বলেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইতে বলেন। হাসরের ময়দানের এই কঠিন উত্তপ্ত অবস্থা আমরা আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন, না, আজকের এই কঠিন দিনে আমি আদমের মুখ খোলার মতো কোনো অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হাসরের বাসী মানুষেরা বুক ভরা আশা নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে নূহ নবী, আপনি আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছিলেন, আপনাকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্যে নৌকা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ, আপনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হয় নাই, আমি পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির পিতা, আল্লাহ নিজেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, দুনিয়াবাসীদের জন্য জাতির পিতা একজনই, তিনি হলেন ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনে আমি পারবো না। মূসা আলাইহিস সালাম একই জবাব দিবেন। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে না পারলেও তোমাদেরকে একটা ঠিকানা আমি দিতে পারি।
তোমরা শ্রেষ্ঠ নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো সুপারিশ আল্লাহ কবুল করবেন না। আজকে তোমরা তার কাছে যাও। হাসরের সমস্ত মানুষেরা আল্লাহর রসুলের কাছে যাবে। রসুলকে দেখবেন যে হাউজে কাউসারের ওখানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। তখন আমাদের নবীর কাছে গিয়ে হাসরেরবাসী মানুষেরা বলবেন যে হে নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, এই গুনাহগার উম্মতদেরকে আমি রেখে আসছিলাম, এরা তো আমাকে কোনোদিন এক নজর দেখতেও সুযোগ পায় নাই। আমি দুনিয়া থেকে চলে আসার পরে কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মতেরা দুনিয়াতে জন্ম নিয়েছিল, কোনোদিন কোনো উম্মতের সাথে আমার দেখা হয় নাই। আজকের এই কঠিন দিনেও যদি আপনি আমার উম্মতকে জাহান্নামের ফয়সালা করে দেন, তাহলে এই উম্মতের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ তখন বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে দুনিয়ার জীবনেও আপনি উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য নামাজ পড়ে আপনার পাউকে ফুরাইয়া ফেলছেন। সেই দিনগুলোতে আপনার কষ্ট তো আমি দেখেছি। আজকের এই কঠিন ময়দানে উম্মতের জন্য আপনি কাঁদবেন, আর আজকে আপনাকে আমি সন্তুষ্ট করব না, এটা হতে পারে না। আপনার যে সমস্ত গুনাহগার উম্মতদেরকে, আপনার যত উম্মতকে খুশি এদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ রসুলের সুপারিশকে তাৎক্ষণিকভাবে কবুল করে নেবেন। হাসরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ, এবং সারা পৃথিবীর সমস্ত উম্মতদের উপরে আমাদের নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আল্লাহ রসুল উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য লাইন ধরাবেন, লাইন দিবে, আর প্রত্যেককে হাউজে কাউসারের পানি নবী পান করাবেন। তাইলে আল্লাহ রসুলের প্রথম মর্যাদা হইল হাসরের ময়দানে তিনি সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর 2 নম্বর মর্যাদা হইল হাউজে কাউসারের পানি তিনি উম্মতকে পান করাবেন। এই পান করানোর ক্ষমতাও আল্লাহ অন্য কোনো নবীকে দিবে না। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, মসজিদে নববীর ভিতরে দেখবেন আল্লাহর রসুল যেইখানে দাঁড়ায় খুতবা দিতেন, ওই জায়গাটা এখনও মেম্বার বানানো আছে। ওই জায়গা থেকে নিয়ে নবীজির যে কবর রওজা এর মাঝে যে রাস্তাটা, ওই জায়গায় আল্লাহর রসুল বসে বসে কিয়ামতের কঠিন ময়দানে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রসুলের রওজা বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করেন। তো আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি নিয়ে বসে যাবেন আর উম্মতদেরকে পান করাইতে থাকবেন। হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর রসুল বলেন, পানিটা কেমন হবে? মেশকো আম্বারের চাইতে বেশি ঘ্রাণ হবে, দুধের চাইতেও বেশি সাদা হবে, মধুর চাইতেও বেশি মিষ্টি হবে। আর এই পানি একবার যাকে পান করানো হবে, আল্লাহ রসুল বলেন, পান করার পর থেকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এত চমৎকার পানি হবে হাউজে কাউসারের পানি। তো এই পানি আল্লাহ রসুল পান করাইতে থাকবেন। পান করাইতে করাইতে কি পরিমাণ পেয়ালা থাকবে সেখানে? আল্লাহ রসুল বলেন যে আসমানের মধ্যে যত তারকা আছে, সমস্ত তারকার চাইতেও বেশি পেয়ালা আল্লাহ আমার উম্মতকে পানি পান করানোর জন্য সেদিন আমাকে দান করবেন। এই পানির পেয়ালাগুলো ভরে ভরে আল্লাহ রসুল উম্মতকে নিজ হাতে পানি পান করাবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরামগণ, ইতিপূর্বে আমরা 4 জুমা 4টা হক সম্পর্কে আলোচনা করেছি। পিতামাতার হক, সন্তানের হক, আল্লাহর হক এবং বান্দার হক। আজকে থেকে ইনশাআল্লাহ নবীজির হক সম্পর্কে আলোচনা করা হবে। রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসেই আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছেন এবং এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরবিদায় করে নিয়ে গিয়েছেন। নবীজির জন্মের মাস এবং আমাদের আলোচনার ধারাবাহিকতাও নবীজির হক সম্পর্কে আলোচনা আমাদের এই মুহূর্তে করার কথাও ছিল। নবীজির হক এটা একটা বিস্তৃত অনেক ব্যাপক বিষয়। একদিনে নবীজির হক বলে শেষ করার মতো নয়। আজকে শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো আমাদের নবীর নবুওয়াত, রিসালাত। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। এই একটি কথা নিয়েই আজকে আমাদের আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম বলার সাথে সাথে প্রত্যেকের জন্য, ওই মজমায় যত মানুষ থাকে তাদের সকলের জন্যই তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীজির নাম বলবো আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির উপরে দুরূদ আমরা কেন পড়ব না? নবীজি আমাদেরকে কি দেন নাই? এই পৃথিবীর মধ্যে আল্লাহর রসুল আমাদেরকে যা দিয়েছেন পুরা মানব জাতির মধ্যে আর কেউ আমাদেরকে তা দেন নাই। আজকে আমরা আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের নাম অনেক গর্বের সাথে নিয়ে থাকি। আমাদের এলাকার চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রীর সাথে বাহিরে কোথাও সফরে যায়, তাহলে এলাকার রিকশাওয়ালাও বলতে থাকে যে আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাথে সফরে গিয়েছে বাহিরে, গর্ববোধ করে তারা বলতে পারে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা যারা এই পৃথিবীতে আছি, তিনি আমাদের নবী। আমাদের গর্বের বিষয়, গর্ব করে নবীজির উপরে দুরূদ পড়তে হবে। নবীজির নাম আসা মাত্রই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল মেম্বারে ওঠার সময় বলতেছেন আমিন। প্রথম সিঁড়িতে উঠেছেন, উঠার পরে নবীজি বলেন আমিন।
দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে নবীজি আবার বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার পরে নবী আবারও বললেন আমিন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, ইতিপূর্বে কোনোদিন তো মেম্বারে ওঠার সময় আপনাকে আমিন বলতে শোনা যায় নাই, আজকে আপনি মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন কেন? সাহাবাই কেরামের প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বললেন যে আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলাম, তখন ফেরেশতা এসে বলতেছেন যে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তার উপরে আল্লাহর লানত। আমিও বলেছি আমিন, ফেরেশতাও বলেছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে ফেরেশতা বলতেছেন যে ব্যক্তি নিজের পিতামাতাকে দুনিয়ার মধ্যে জীবিত পাওয়ার পরেও তাদের হক আদায় করতে পারল না, তাদের উপরে আল্লাহর লানত। ফেরেশতাও বলেছে আমিন, আমিও বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে ফেরেশতা বললেন, আল্লাহর রসুলের নাম শোনার সাথে সাথে যে সমস্ত মুসলমানেরা দুরূদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ আমার শানে পড়ল না, তাদের উপরে আল্লাহর লানত। তখনও ফেরেশতা বলছেন আমিন, আমিও বললাম আমিন। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম মজলিসের মধ্যে যতবার আসবে ততবার আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের শানে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি আমার নাম শ্রবণের পরে দুরূদ পড়েছে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যায় নবীজির শানে দুরূদ পড়লে। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রসুল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবীকে পাঠাইছেন তাদের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী এবং শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, নবীজির শানে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ তাআলা তার নিজের শানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 জায়গায় আলামিন শব্দ বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হইল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি পুরা বিশ্ব জগতের মালিক। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর শানে যেই আয়াত নাজিল হয়েছে এই আয়াতের অর্থ হইল নবীজি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জগতের জন্যে রহমত। তাহলে আল্লাহর জন্য তিনি হলেন সারা বিশ্ব জগতের রব, পালনকর্তা, আর আমাদের নবী হলেন সারা বিশ্ব জগতের জন্যে রহমত। সুতরাং যত জিনিসের জন্যে আল্লাহ হইলেন রব, তত জিনিসের জন্যেই আমাদের নবী হইলেন রহমত। আমার জীবন দুনিয়াতে জীবিত থাকার জন্যে এর রব হইলেন আল্লাহ। আমার জীবন দুনিয়াতে রহমত পাওয়ার জন্য তার জন্য রহমত হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার আকাশে চন্দ্র উদিত হওয়ার জন্যে রব হইলেন আল্লাহ, আর রহমত হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংসদ ভবনের স্থানে টিকে থাকার জন্যে রব হইলেন আল্লাহ, আর রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্যে যেমনভাবে রব হলেন আল্লাহ, তেমনভাবে রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসতেন তাহলে আমাদের পরনে কোনো জামা পায়জামা লুঙ্গি পর্যন্ত থাকতো না। কারণ আল্লাহর রসুল সারা পৃথিবীর জন্য রহমত। আল্লাহর রসুলের এই রহমতের কারণে এই পৃথিবীটা আল্লাহ তাআলা এইভাবে এত সুন্দর করে সাজাইছেন, আল্লাহর রসুলের কারণেই। তো এই নবীকে আল্লাহ এই যে মাস চলতেছে রবিউল আউয়াল মাস, এই মাসেই আল্লাহ পাঠাইছেন। এই নবীর রিসালাত এবং নবুয়তের উপরে পরিপূর্ণ বিশ্বাস যারা করতে পারবে না, এরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান কোনোদিন হতেও পারবে না। আল্লাহর রসুলকে কবে নবুয়ত দান করা হয়েছে ইতিপূর্বেও আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহর রসুলকে নবুয়ত দান করা হয়েছিল
নবীজির বয়স যখন 40 বছরে উপনীত হয়, 40 বছর বয়সে পদার্পণ করার পরে আল্লাহ আমাদের নবীকে নবুয়ত দান করেছেন। কিন্তু বর্তমান সমাজে অনেক বিদআতীরা বলে থাকে যে আল্লাহর রসুলকে নবী বানাইছেন আদম আলাইহিস সালামকে জন্মেরও পূর্বে। এই কথাটা সঠিক নয়। আল্লাহর রসুলকে নবী হিসেবে পৃথিবীতে আল্লাহ পাঠাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন আদমকে সৃষ্টির আগে, কিন্তু নবী বানাইছেন নবীর বয়স যখন 40 হয়েছে তখন। একটা হলো সিদ্ধান্ত নেওয়া, আর একটা হলো কাজে কর্মে পরিণত করা। আল্লাহর রসুলকে কাজে কর্মে নবী বানাইছেন কবে বলেন? 40 বছর পূর্ণ হওয়ার পরে। আর নবী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন হযরত আদমকে সৃষ্টিরও আগে। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন তার বয়স 40 বছর পূর্ণ হলো তখন নবুয়ত দান করে মক্কা নগরীতে আল্লাহর রসুলকে বলা হলো যে আপনি আজকে থেকে ইসলামের দাওয়াত মানুষের মধ্যে প্রচার করা শুরু করে দেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের পথে পরিচালনা করার জন্যে, এই নবী দুনিয়াতে মাত্র 63 বছরের হায়াত পাইলেন। এই 63 বছরের হায়াতের মধ্যে 40টা বছরই নবুয়ত ছাড়া তার জিন্দেগি কেটে গেল। তাহলে যেই উদ্দেশ্যে আল্লাহ নবীকে পাঠাইছেন গোটা মানব জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচানো, নবুয়তের যে মূল দায়িত্বটা, এই দায়িত্বটা আল্লাহর রসুলকে কেন 40 বছরের পরে দান করা হলো? এটা একটা প্রশ্ন। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে এই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দিয়েছেন। একটা সরল সোজা জবাব হলো, যদি নবীকে 40 বছরে নবুয়ত না দিয়ে 30 বছরে নবুয়ত দেওয়া হইতো, তখনও তো প্রশ্ন করত যে তাহলে 30 বছরে কেন দেওয়া হইল, 35 বছরে কেন দেওয়া হলো না? অর্থাৎ যেই বছরই দেওয়া হোক না কেন এই প্রশ্ন মানুষ করতোই সারা জীবন। কাজেই এই প্রশ্ন কোনো যৌক্তিক প্রশ্ন নয়, বরং আল্লাহ যেদিন নবুয়ত দান করা ভালো মনে করছেন সেদিনই নবীকে নবুয়ত দান করেছেন। দুনিয়ার কোনো মানুষ যাই বলুক না কেন আল্লাহ যেটা বলছেন ওইটাই সঠিক। আর এই প্রশ্নের আরেকটা জবাব হলো, আল্লাহর রসুলের পুরা জিন্দেগিকে যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে এর 2 ভাগ সময় নবুয়ত ছাড়া কেটেছে, আর 1 ভাগ সময় তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তাহলে এই 40 বছর দীর্ঘ 2 ভাগ সময় আল্লাহর রসুলকে নবুয়ত দান না করার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, নবুয়তের পূর্ববর্তী 40টি বছর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছর সারা দুনিয়ার সমস্ত উম্মতের জন্যে শরীয়তের দলিল। কিভাবে? আপনারা নবীজির জীবনীতে শুনেছেন যে আল্লাহর রসুল যখন জন্ম হলো, জন্মের পর থেকেই নবীজির জীবনীর ভিতরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। মক্কা নগরীতে আল্লাহর রসুল যখন থাকতেন অনেক অলৌকিক ঘটনা আল্লাহর রসুলের জীবনীর মধ্যে ঘটেছে। এমনকি তিনি এত বড় সত্যবাদী এবং এত বড় আমানতদার ছিলেন, সারা মক্কার সমস্ত মানুষেরাই আল্লাহর রসুলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। আল্লাহর রসুল যে সত্যবাদী এই কথাটা ইহুদি খ্রিস্টান মুশরিকরা এক বাক্যে বিশ্বাস করত যে পুরা মক্কার ভিতরে যদি একজন আমানতদার একজন সত্যবাদী ব্যক্তি থেকে থাকে তাহলে তিনি হলেন মুহাম্মদ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। তখনও তাকে নবুয়ত দেওয়া হয় নাই। 40 বছর পর্যন্ত মক্কার যে সমস্ত মানুষেরা আল্লাহর রসুলকে এক বাক্যে সত্যবাদী উপাধিতে ভূষিত করেছে, 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহর আদেশে নবী পাহাড়ের উপরে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে দুনিয়াবাসী মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, তাহলে তোমাদের পুরা জিন্দেগিটা সফল হয়ে যাবে। ওই দিন থেকেই সারা মক্কাবাসীর সমস্ত কাফেররা আল্লাহর রসুলের চির দুশমনে পরিণত হলো। যেই লোকগুলো 40টি বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল, সেই লোকগুলোই আজকের দিনে মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করল।
আল্লাহর রাসূল এই নবুয়তের দাওয়াত দেওয়ার আগে বলেছিলেন যে হে মক্কাবাসী মানুষেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে অনেক ভয়ঙ্কর জন্তু, অনেক হিংস্র জানোয়ার তোমাদের বিরুদ্ধে হামলা করার জন্য আসতেছে, এই কথাটা যদি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলছিল যে হে মুহাম্মদ, তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো নাই, তুমি যা বলো তাই আমরা বিশ্বাস করে নিতে বাধ্য। দিনের বেলায় যদি তুমি বলো যে এখন রাত, তাহলেও আমরা এই কথা বিশ্বাস করতে বাধ্য, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। ইহুদি খ্রিস্টানদের তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যাইত, এত বড় আমানতদার তিনি ছিলেন। সেই নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে 40 বছর পর্যন্ত যাকে সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে, তাকে এক বাক্যে সকলেই বলতেছে যে মুহাম্মদ যে নবুয়তের দাওয়াত দিল এটা সে মিথ্যা কথা বলছে। এবার দেখেন, 40টি বছর পর্যন্ত তাকে সত্যবাদী উপাধি দেওয়ার পরেও নবুয়তের দাওয়াত যখন নবী দেওয়া শুরু করলেন, তখন তাকে সবাই মিথ্যাবাদী বানায় দিল। এখন নবীকে যদি 40 বছর পর্যন্ত মানুষের সামনে আল আমিন হিসেবে আল্লাহ সাব্যস্ত না করতেন, তাহলে তো মানুষ আরও অস্বীকার করে দিত। তো ওই সময় যে সমস্ত মানুষেরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিল, তারা তো নিজেদের মাথাকে খাটায় দেখেছে যে আসলেই তো ইনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুতরাং ইনার আজকের এই কথাটাও মিথ্যা হতে পারে না, ইনি শেষ নবী, ইনি শ্রেষ্ঠ নবী, ইনার নবুয়ত আসলেই সত্য। এরপরে আল্লাহর রাসূলের প্রতি ধাপে ধাপে মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে দেয়। তাহলে নবীজিকে 40 বছর অতিবাহিত হওয়ার পরে কেন নবুয়ত দান করা হইল, তার উত্তর তো আপনারা ইনশাল্লাহ পাইলেন যে এটা নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছরের জিন্দেগি এটা উম্মতের জন্য শরীয়তের দলিল। তো আজকে আমাদের আলোচনা চলতেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে আলোচনা। আল্লাহ রাসূলের রিসালাত, 40 বছরের যে নবীকে নবুয়ত দান করা হইল, এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে যত নবীকে আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও দেখায় দিয়েছেন, হাসরের ময়দানেও আল্লাহ দেখাবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরেও আল্লাহ দেখাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতও শ্রেষ্ঠ। কিভাবে দেখাইছেন? আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আপনারা, হযরত আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালামের মর্যাদা সবচেয়ে বেশি। হযরত নূহ আলাইহিস সালামের মর্যাদা সবচেয়ে বেশি। হযরত মূসা আলাইহিস সালামের মর্যাদা সবচেয়ে বেশি। হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদাও সবচেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাও সবচেয়ে বেশি। কিন্তু আদম আলাইহিস সালামের মর্যাদা তার যুগে সবচেয়ে বেশি। মূসা আলাইহিস সালামের মর্যাদা তিনি যখন জীবিত ছিলেন তার যুগে সবচেয়ে বেশি। ঈসা আলাইহিস সালামের মর্যাদা তার যুগে সবচেয়ে বেশি ছিল। নবীদের মর্যাদা সাধারণত অন্যান্য মানুষের চাইতে বেশিই থাকে। সেই হিসেবে সমস্ত নবী নিজ নিজ যুগে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বযুগের সবচেয়ে বেশি। হযরত অন্যান্য নবীদের মর্যাদা নিজ নিজ যুগে সবচেয়ে বেশি, আর আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীদের চাইতে সর্বযুগে, দুনিয়া সৃষ্টির আগ থেকে কিয়ামত এমনকি জান্নাতে যাওয়ার পর পর্যন্ত আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি। এই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। জীবনে কোনোদিন আমরা আল্লাহর কাছে বলছিলাম না যে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠান। এই আবেদন আমরা কোনোদিন করি নাই। তারপরেও আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে কোনো রকম দরখাস্ত ছাড়াই আমাদেরকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন যে সারা জিন্দেগি যদি আমরা সিজদায় পড়ে থাকি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকি যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছেন, তারপরেও আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। এই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহর রাসূল অন্যান্য নবীদেরকে ইলম দান করা হয়েছিল,
আমাদের নবীকেও এলেম দান করা হয়েছিল, কিন্তু একটু পার্থক্য আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন, বানানোর পরে আপনারা জানেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। এই গাছটার নাম মেহগনি গাছ, আরেকটা গাছের নাম কাঁঠাল গাছ, আরেকটা গাছের নাম আম গাছ। এগুলো আমরা কিভাবে জানলাম? কে আমাদেরকে শিখাইলেন? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইছিলেন তখনই এই পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য আদমের বংশধর হয়ে আমরাও এই নামগুলো অটোমেটিক জানতে পেরেছি। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে শিক্ষা দেন নাই, তাকে দুনিয়াতে পাঠানোর আগেই শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনা বুইস্তু মুআল্লিমান। অন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া শিখাইছেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সেখান থেকে পাঠাইয়া দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার সকলের জন্যে শিক্ষক হিসেবে এই দুনিয়াতে পাঠাইছেন। আমাদের যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে আছে, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন কিছু কিছু টিচারেরা অঙ্কে পারদর্শী, তার কাছে অঙ্ক বিষয়ে যারা পারদর্শী, যে সমস্ত ছাত্ররা অঙ্ক পড়ার জন্য স্কুলে গেছে তারা ওই শিক্ষকের কাছে অঙ্ক শিখতে যায়। আবার কিছু শিক্ষক আছে যারা ইংলিশে পারদর্শী, অঙ্কে একটু কম পারদর্শী, শিক্ষার্থীরা ওই বিষয়ে শেখার জন্য ওই শিক্ষকের কাছে যায়। দুনিয়ার স্কুলে আমরা দেখি যেই উস্তাদ, যেই শিক্ষক যেই বিষয়ে পারদর্শী, সেই ছাত্ররা ওই শিক্ষকের শরণাপন্ন হয়। আর আল্লাহর রাসূল বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের এলেমকে একত্রিত করে আমাকে আল্লাহ দান করে দিয়েছেন। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, একটা চমৎকার উদাহরণ লিখেছেন যে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে, সাগরের পানি, সমুদ্রের পানি, কূপের পানি, নদীর পানি, নালার পানি, ফিল্টারের পানি, ফ্রিজের পানি, বোতলের পানি, যত পানি এই পৃথিবীর মধ্যে আছে, এই সমস্ত পানিকে যদি একত্রিত করে ওখান থেকে একটা চা চামচ দিয়ে 1 চামচ পরিমাণ পানি উঠানো হয়, তাহলে এতটুকু এলেম আল্লাহ এই পৃথিবীর সমস্ত নবীদের সহ সমস্ত মাখলুককে আল্লাহ দান করেছেন। আর অবশিষ্ট অগণিত অসংখ্য যত পানি অবশিষ্ট থাকবে, এই সব এলেম, এই সব পানি সমপরিমাণ এলেম আল্লাহ আমাকে একাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কি দান করলেন? এই নবীর জীবনীর মাস চলতেছে। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই মাস ছিল রবিউল আউয়াল মাস, এবং সেই মাসই আজকে আমাদের মধ্যে চলমান, নবীজির হক। তো আজকে আমরা নবীজির রিসালাত সম্পর্কে আলোচনা করতেছি, যে আমাদের নবী রসুল হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ নবী। তিনি কিভাবে শ্রেষ্ঠ, এই কথাগুলো বলেই আজকে আমি আমার আলোচনা শেষ করব। দুনিয়ার মধ্যে তিনি কিভাবে শ্রেষ্ঠ, আল্লাহ দুনিয়ার মধ্যে কিভাবে প্রমাণ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজের ঘটনার মধ্যে আপনারা শুনেছেন যে মক্কা নগরী থেকে সফর করায়া বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এইখানে আল্লাহ তাআলা এক রাত্রিতে নিয়ে গেছিলেন। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মসজিদুল আকসার মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পরে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আজান দিলেন। আজানের পরে নামাজের সময় হয়ে গেল, তখন নামাজের ইমামতি কে করবে এই বিষয়টা নিয়ে সকলেই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে।
আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলা হইল, এই নবীদের নামাজের ইমামতি করার যোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব একমাত্র আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া আর কেউ এই নবুয়তের সমস্ত নবীদের ইমামত করার মতো যোগ্যতা আমি আর কাউকে দেই নাই, একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দিছি। সুতরাং তুমি আমার নবী মুহাম্মদকে সামনে অগ্রসর করে দাও। ওই দিন সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ সমস্ত নবীদের সামনেও পেশ করে দিলেন যে এই নবীর মর্যাদা সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ। এইটা দুনিয়ার মধ্যে আল্লাহ নবীজির জীবদ্দশায় দেখাইয়া দিয়েছেন, নবীদের ইমামতি করাইছেন আমাদের নবীকে দিয়ে। এরপরে দীর্ঘ ইতিহাস, আল্লাহ আমাদের নবীকে 7 আসমানের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। এই ইতিহাস আগেও আমি আপনাদেরকে শোনাইছি। তো এই যে জিনিসগুলো, এগুলো একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই আল্লাহ দান করছেন। এটা হলো দুনিয়াতে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। হাসরের ময়দানে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেমন থাকবে? হাসরের ময়দানে আমাদের নবী 3 দফায় আমাদের এই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, 3টা কাজ করবেন। সেদিন 3 ভাবে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণিত করবেন। 1 নম্বরে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন। এই ঘটনাও আপনারা জানেন। দুনিয়াবাসী মানুষেরা দিশেহারা অবস্থায় দীর্ঘদিন যাবৎ হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে, মাত্র মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য, এই কঠিন উত্তপ্ত অবস্থায় মানুষেরা একেবারে দিশেহারা হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, দুনিয়াতে আমরা শুনেছিলাম আপনি আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ আমাদেরকে আপনার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবার বলেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইতে বলেন। হাসরের ময়দানের এই কঠিন উত্তপ্ত অবস্থা আমরা আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন, না, আজকের এই কঠিন দিনে আমি আদমের মুখ খোলার মতো কোনো অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হাসরের বাসী মানুষেরা বুক ভরা আশা নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে নূহ নবী, আপনি আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছিলেন, আপনাকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্যে নৌকা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ, আপনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হয় নাই, আমি পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির পিতা, আল্লাহ নিজেই বলছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, দুনিয়াবাসীদের জন্য জাতির পিতা একজনই, তিনি হলেন ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনে আমি পারবো না। মূসা আলাইহিস সালাম একই জবাব দিবেন। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে না পারলেও তোমাদেরকে একটা ঠিকানা আমি দিতে পারি। তোমরা শ্রেষ্ঠ নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো সুপারিশ আল্লাহ কবুল করবেন না। আজকে তোমরা তার কাছে যাও। হাসরের সমস্ত মানুষেরা আল্লাহর রসুলের কাছে যাবে। রসুলকে দেখবেন যে হাউজে কাউসারের ওখানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। তখন আমাদের নবীর কাছে গিয়ে হাসরেরবাসী মানুষেরা বলবেন যে, হে নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন যে, হে আল্লাহ, এই গুনাহগার উম্মতদেরকে আমি রেখে আসছিলাম, এরা তো আমাকে কোনোদিন এক নজর দেখতেও সুযোগ পায় নাই। আমি দুনিয়া থেকে চলে আসার পরে কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মতেরা দুনিয়াতে জন্ম নিয়েছিল, কোনোদিন কোনো উম্মতের সাথে আমার দেখা হয় নাই। আজকের এই কঠিন দিনেও যদি আপনি আমার উম্মতকে জাহান্নামের ফয়সালা করে দেন, তাহলে এই উম্মতের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ তখন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে দুনিয়ার জীবনেও আপনি উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য নামাজ পড়ে আপনার পাউকে ফুরাইয়া ফেলছেন, সেই দিনগুলোতে আপনার কষ্ট তো আমি দেখেছি। আজকের এই কঠিন ময়দানে উম্মতের জন্য আপনি কাঁদবেন, আর আজকে আপনাকে আমি সন্তুষ্ট করব না, এটা হতে পারে না। আপনার যে সমস্ত গুনাহগার উম্মতদেরকে, আপনার যত উম্মতকে খুশি, এদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ রসুলের সুপারিশকে
তাৎক্ষণিকভাবে কবুল করে নেবেন। হাসরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ, এবং সারা পৃথিবীর সমস্ত উম্মতদের উপরে আমাদের নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আল্লাহ রসুল উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য লাইন ধরাবেন, লাইন দিবে, আর প্রত্যেককে হাউজে কাউসারের পানি নবী পান করাবেন। তাইলে আল্লাহ রসুলের প্রথম মর্যাদা হইল হাসরের ময়দানে তিনি সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর 2 নম্বর মর্যাদা হইল হাউজে কাউসারের পানি তিনি উম্মতকে পান করাবেন। এই পান করানোর ক্ষমতাও আল্লাহ অন্য কোনো নবীকে দিবে না। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, মসজিদে নববীর ভিতরে দেখবেন আল্লাহর রসুল যেইখানে দাঁড়ায় খুতবা দিতেন ওই জায়গাটা এখনও মেম্বার বানানো আছে। ওই জায়গা থেকে নিয়ে নবীজির যে কবর রওজা এর মাঝে যে রাস্তাটা, ওই জায়গায় আল্লাহর রসুল বসে বসে কিয়ামতের কঠিন ময়দানে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রসুলের রওজা বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করেন। তো আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি নিয়ে বসে যাবেন আর উম্মতদেরকে পান করাইতে থাকবেন। হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর রসুল বলেন পানিটা কেমন হবে? মেশকো আম্বারের চাইতে বেশি ঘ্রাণ হবে, দুধের চাইতেও বেশি সাদা হবে, মধুর চাইতেও বেশি মিষ্টি হবে। আর এই পানি একবার যাকে পান করানো হবে, আল্লাহর রসুল বলেন পান করার পর থেকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এত চমৎকার পানি হবে হাউজে কাউসারের পানি। তো এই পানি আল্লাহর রসুল পান করাইতে থাকবেন। পান করাইতে করাইতে কি পরিমাণ পিয়ালা থাকবে সেখানে? আল্লাহর রসুল বলেন যে আসমানের মধ্যে যত তারকা আছে সমস্ত তারকার চাইতেও বেশি পিয়ালা আল্লাহ আমার উম্মতকে পানি পান করানোর জন্য সেদিন আমাকে দান করবেন। এই পানির পেয়ালাগুলো ভরে ভরে আল্লাহ রসুল উম্মতকে নিজ হাতে পানি পান করাবেন। পান করাইতে করাইতে একটা সময় আল্লাহ রসুল দেখবেন যে তার কিছু উম্মতকে একেবারে তার সামনে নিয়ে আসা হয়েছে, আর হঠাৎ করে কিছু ফেরেশতারা নবীজি থেকে ওই সমস্ত উম্মতদেরকে মাঝে একটা পর্দা দিয়ে আড়াল সৃষ্টি করে দিবেন। ওই উম্মতদেরকে আর নবীজি পানি পান করাইতে পারবেন না। নবীজি তখন বলবেন যে এই ব্যক্তিগুলো কারা, এদেরকে আড়াল করে দেওয়া হলো কেন? ফেরেশতারা বলবেন এরা আপনার প্রকৃত উম্মত নয়, এরা হইল আপনার ভেজাল, নির্ভেজাল উম্মত নয়, ভেজাল উম্মত। আল্লাহ রসুল বললেন কি করেছে এরা? তখন নবীজি বলবেন যে এরা আমার ইন্তেকালের পরে আমার ইসলাম ধর্মটাকে এরা বিকৃতি সাধন করেছে। আল্লাহ রসুল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা ইসলামী লিমান গায়্যারা দীনি, ধ্বংস হোক ওই সমস্ত উম্মতেরা যারা আমার ইন্তেকালের পরে আমার দিনের ভিতরে সংযোজন বিয়োজন করেছে, ইসলামের মধ্যে বর্ধন করেছে, ইসলাম থেকে অনেক জিনিসকে কমায় দিছে। এদের ব্যাপারে আল্লাহ রসুল সেদিন কোনো রকম সুপারিশ করবেন না। আপনারা জানেন ঈদ হইল 2টা, মুসলমানদের ঈদ আল্লাহর পক্ষ থেকে 2টা দেওয়া হয়েছে। আল্লাহর রসুল এটা সাব্যস্ত করে দিয়েছেন, একটা হইল ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। অথচ বর্তমান সমাজের কিছু মানুষেরা এই যে 12ই রবিউল আউয়াল আসতেছে, এই 12ই রবিউল আউয়ালকে ঈদ সাব্যস্ত করবে। আল্লাহর রসুল বলেন না, ঈদ হইল 2টা। যারা 3 নম্বর হিসেবে ঈদ সাব্যস্ত করবে এরাও ওই সমস্ত উম্মতদের অন্তর্ভুক্ত হবে যারা ইসলামের ভিতরে বর্ধিত সাধন করেছে, সংযোজন করেছে, এরাও ওই সমস্ত উম্মত। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে দিছে অতটুকুই পালন করতে হবে, এর চাইতে বেশিও পালন করা যাবে না, কমও পালন করা যাবে না। নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীজির সুন্নতকে পালন করতে হবে। আল্লাহ রসুলের সুন্নত নবীজি পালন করতে বলছে, জন্মদিন পালন করার কথা আল্লাহ রসুল বলেন নাই। নবুয়ত দান করার পরে 23 বছরে যত ঘটনা ঘটেছে এগুলো উম্মতের জন্য পালনীয়। নবুয়তের পূর্বের যে বিষয়গুলো আল্লাহ রসুল পালন করতে যেগুলো বলেন নাই ওইগুলো পালন করার কথা ইসলামে কোথাও নাই। সুতরাং আমরা নবীজির তরিকা পদ্ধতি অনুযায়ী ইসলাম পালন করব। যাই হোক, তো হাসরের ময়দানে 2 নম্বরে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন। আর 3 নম্বরে হইল আল্লাহর রসুল একটা মসনদের মধ্যে বসবেন। ওই মসনদটার নাম হইল মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ নামে একটা স্থানে তিনি বসবেন। ওই স্থানে বসার অধিকার একমাত্র আমাদের নবীকে দেওয়া হবে, আর কোনো নবীকে সেখানে বসানো হবে না। আল্লাহর রসুল মাকামে মাহমুদে বসে বসে উম্মতদেরকে দেখবেন আর উম্মতদের জন্য সুপারিশ করতে থাকবেন।
তো এই তিনটা মর্যাদা অন্য অন্য নবীদের চাইতে আমাদের নবীকে হাসরের ময়দানে আল্লাহ বেশি দান করেছেন। আর জান্নাতে যাওয়ার পরে কি দান করেছেন? জান্নাতে যাওয়ার পরেও একটা স্থান থাকবে, ওই স্থানটার নামও করা হয় মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর রাসূলই বসবেন এবং নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যে আমি আশা করি জান্নাতের সর্বোচ্চ মর্যাদার যে আসনটা, ওই আসনেও আল্লাহ আমাকেই বসাবেন। এটা নবীজি আশা ব্যক্ত করেছেন। এবং আল্লাহর রাসূল বলছেন, যারা আমার নাম শুনলে আমার জন্যে বলবে যে হে আল্লাহ, আপনি আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করেন, এরকম নবীর জন্য যারা দোয়া করবে, আল্লাহর রাসূল বলেন যে তাদেরকে এই ওসিলায় কিয়ামতের দিন সুপারিশ করা হবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের দোয়া আমরা সকলেই করি, হয়তো নিজেরা জানি না। মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ আর হলো ওসিলা, আর একটা কথা হলো ওসিলা, ওসিলার দোয়া করতে হবে, নবীজির জন্য ওসিলার দোয়া করতে হবে। ওসিলা জান্নাতের মধ্যে যেই আসনটা হবে ওইটার নাম থাকবে ওসিলা, আর হাসরের ময়দানের আসনটার নাম থাকবে মাকামে মাহমুদ। আল্লাহর রাসূল এইভাবে দোয়া করার কথা বলেছে। আমরা আজানের দোয়ার মধ্যে নবীজির জন্য দোয়া করব। তো দোয়া করার দ্বারা নবীজির কোনো উপকার হবে না, আমাদের নিজেদেরই উপকার হবে। তাইলে আমাদের নবীকে আল্লাহ তাআলা আমরা এতক্ষণের আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে একেবারে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, এবং কোনো রকম আবেদন ছাড়াই আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বাকি জিন্দেগিটা আল্লাহর রাসূলের তরিকা এবং পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।